ছোটবেলায় মার হাতের এই খাবারটা এত ভালো লাগতো, এত মজা লাগতো। তো চিন্তা করলাম আজকে একটু বানানোর চেষ্টা করি, মার মতো হয় কি না। মার মতো তো আর হয় না, তারপরও একটু চেষ্টা করলাম। খেতে ইচ্ছা করছে, হঠাৎ করে দেখি হয় কি না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো আজকে আমি একটু চিনির পরোটা বানাবো ভাবলাম, মার মতো। দেখি মা যেভাবে আগে বানাতো, ছোটোবেলায় দেখতাম, ঠিক সেভাবেই আজকে বানাই, দেখি মার মতো হয় কি না। তো আটা গুলে নিলাম, ঠান্ডা পানি দিয়ে আটাটা গুলে। এখন ঠান্ডা পানি দিয়ে আটা গুলে নিয়ে তারপর ওটার ভিতর চিনি দিয়ে এইভাবে পরোটা বানিয়ে আমি এখন ঘি দিয়ে এটা ভাজবো। দেখুন আমি এখন ঘি দিয়ে মচমচা করে ভাজবো। খেতে এত দারুণ লাগে, সাথে যদি দুধ চা হয় তাহলে তো আর কথাই নেই। এই তো আমি পরোটা খুব সুন্দরভাবে দুই পাশ ভালোভাবে একটু সেঁকে তারপর ঘিটা দিয়ে এখন মচমচা করে ভেজে নিব। ঘিটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ঘিয়ের ঘ্রাণটা খুব মজা লাগে চিনির পরোটায়। দুধ চা দিয়ে খেতে এত ভালো লাগে। ছোটোবেলায় মা যেভাবে বানিয়ে দিত, দুধ চার সাথে দিত, গরম গরম বানিয়ে আমরা দুই ভাই বোন এত মজা করে খেতাম। তো মায়ের মতো কি আর হয়? যতই চেষ্টা করি না কে, মায়ের মতো রান্না, মায়ের মতো কিছুই হয় না আসলে। তো চিন্তা করলাম একটু ট্রাই করি। তো এখানে আমি চাও বানিয়ে নিলাম। এখন চাটা দুধ দিয়ে মিশিয়ে এখন আমরা নাস্তাটা খাবো। তো চা হয়ে গিয়েছে, এখন আমি দুধটা দিয়ে চাটা বানিয়ে খাবো। কে প্রায়ই বলি যে মা তোমার মতো হয় না কেন, তোমার হাতে কি আসলে জাদু আছে? আসলে সব মায়েদের হাতেই জাদু আছে। মায়ের মতো রান্না যতই চেষ্টা করি না কে, তার মতো কখনই হয় না। এটা কেন জানি না, বুঝি না। আসলে মার হাতে আসলেই জাদু আছে। আল্লাহ মার হাতে একটা জাদু দিয়ে দেয়। আর আমরাও মা হয়েছি, মায়ের কষ্টটা এখন বুঝি। আসলে আগে বুঝতাম না। ছোটোবেলায় মাকে কত বকাঝকা দিতাম, বুঝতাম মা আসলে কষ্ট পায়। এখন বুঝি মা যে কি পরিমাণ কষ্ট পায়। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে দেখুন আমার পরোটাও হয়ে গিয়েছে, চাও বানিয়ে ফেলেছি। এখন আমি দেখুন খাচ্ছি, কত মচমচা হয়েছে পরোটা। আসলে মার মতো না হলে কি হবে, ভালোই হয়েছে, অত একটা খারাপ হয়নি, ভালোই লাগছে খেতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর মাকে সম্মান করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।